হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট খুলতে হয়। জানি এই কাজটি খুবই সহজ, তারপরেও অনেকে নতুন আছে যারা ইমেল অ্যাকাউন্ট খুলতে পারে না বা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারে না। ইমেল আর জিমেল কিন্তু একই জিনিস বন্ধুরা, আমি এই জন্য বারবার দুইটা জিনিস একসাথে বলতেছি। তো আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়, পুরোপুরি ডিটেলস জানতে পারবে তোমরা। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের একটি ব্রাউজার ইউজ করতে হবে। আপনি যে কোনোটি ইউজ করতে পারেন, গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স, সেটা আপনার ইচ্ছা। তো আমি মজিলা ফায়ারফক্স ইউজ করব। সেখানে মজিলা ফায়ারফক্সে আমি ক্লিক করার পরে আমরা সার্চ বারে লিখব উপরে যে gmail.com লেখার পরে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে সাথে সাথে আমাদের জিমেইলের যে অফিসিয়াল পেজে নিয়ে যাওয়া হবে। আমার এখানে একটি জিমেল আইডি দিয়ে লগ ইন করা আসার জন্য আমার এই আইডিতে সরাসরি ঢুকে পড়ছে। তো আপনাদের যদি জিমেল আইডি না থাকে, জিমেল অ্যাকাউন্ট না থাকে, তো সেক্ষেত্রে আপনাদের এটা ঢুকবে না। তো সেক্ষেত্রে আমি এই যে ছবির আইকনটিতে ক্লিক করে আমি সাইন আউট বা লগ আউট করে বেরিয়ে যাচ্ছি, যাতে করে নতুনভাবে খুলতে গেলে আপনারা বুঝতে পারেন। তো এই পেজটিতে চলে আসলো লগ আউট করার পরে। এখন আমাদের ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে ইমেল আইডি চাচ্ছে, তো সাইন ইন করার জন্য। আমরা তো সাইন ইন করবো না, আমরা অ্যাকাউন্ট খুলবো। তো এই যে নিচে সবার নিচে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমরা ফর মাইসেলফ দিয়ে দেব। মাইসেলফ দিয়ে দিলে এই যে এখানে একটা ফর্ম আসবে। খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নেই, একদমই সহজ। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন। তো আমার ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি বিজয়, লাস্ট নেম দিয়ে দিবেন আপনার যে যার নাম দিয়ে দিবেন, এখানে দিয়ে দিলাম। এখন তো এখানে আমরা ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম। এখন ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটি এমন ইউজার নেম দিবেন যেটা আপনার অন্য কারোর সাথে মিলবে না, এবং অন্য কেউ এখনও এই নামে অ্যাকাউন্ট খুলেনি, এবং আপনার হচ্ছে @gmail.com লাস্টের ওইটুকু দেওয়া লাগবে না। এই যে এখানে আসে, আপনার জাস্ট প্রথমের অংশটুকু দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিই এমডি বিজয় ইসলাম 098, এটা দিয়ে দেখি। এই নামে আছে অলরেডি, তো এই নাম নিবে না। তো লাস্টের সংখ্যা টংখ্যা আমরা পরিবর্তন করে দিয়ে দেখি বিডি দিয়ে দেখি, তো নেয় না বিডি। তো দেখেন এই নামে আমাদের কোনো ইমেল অ্যাকাউন্ট নাই। তো এই নামে আমরা ইমেল অ্যাকাউন্ট খুলতে পারি। তো আপনারা ইউজার নেমটি সেট করে দিবেন, আর লাস্টে এটা অটোমেটিক যুক্ত হয়ে যাবে। @gmail.com এটা অটোমেটিক যুক্ত হয়ে যাবে। তো এখানে আমরা ইউজার নেম দেওয়া শেষ। এখন পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনারা এটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, বা একটি মানে অক্ষর এবং সংখ্যা মিলিয়ে দেবেন, যাতে কেউ হ্যাক করতে না পারে সহজে। তো আমরা দিচ্ছি। তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন দেখি নাই কিনা। বলতেছে 8 ক্যারেক্টার্স অর মোর, তার মানে পাসওয়ার্ডটা 8টার বেশি হতে হবে। আচ্ছা, আমরা 8টার বেশি দিয়ে দিই। প্রথমে যে পাসওয়ার্ডটা দেবেন এই ঘরেও কনফার্ম পাসওয়ার্ডের এখানেও ওইটা দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা নেক্সটে দিয়ে দেব। নেক্সটে দিয়ে দিলে
দেখতে পাচ্ছি আমরা নেক্সট স্টেপে চলে আসলাম। তো এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, যেক্ষেত্রে আপনারা যদি যে ইমেল অ্যাকাউন্টটা খুলতেছেন এটা যদি কোনো কিছু নষ্ট হয় অথবা কেউ যদি হ্যাকট্যাক করে নিয়ে ফেলে, তারপর আপনারা রিকভার করতে পারবেন। তো এটা অপশনাল, এটা আমরা দিচ্ছি না। আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। জন্ম তারিখ দেওয়ার পরে জন্ম তারিখ দিয়ে দিলাম। দেওয়ার পরে জেন্ডারটা সিলেক্ট করবেন। আপনারা জেন্ডারটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলবে যে ভেরিফিকেশন ইয়ার ফোন নাম্বার। তো আমরা ভেরিফিকেশনের জন্য সেন্ড দিয়ে দেবো। তো আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা মেসেজ চলে গেছে অলরেডি। আপনারা এটা হয়তো পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। তো আমার পাসওয়ার্ডটা আমি পেয়ে গেছি। তো এটা হচ্ছে 398155। তো এই ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট খোলা। এখন ইয়েস আই এম ইন, এটা যদি আপনি ইন করেন তাহলে আপনি লগ ইন হয়ে যাবেন, অথবা স্কিপ করে দিলে অ্যাকাউন্ট খোলা হবে কিন্তু লগ ইন হবে না। তো আমি ঢুকতে চাচ্ছি বা আমি লগ ইন করে থাকবো। তো ইয়েস আই এম ইনে দিয়ে দিলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেবেন, পড়ে নেবেন। আপনারা পড়ে নিয়ে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আপনি এখন লগ ইন হয়ে যাচ্ছেন। তো এই যে একটি জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেল খুব সহজেই, কিন্তু আমরা অনেকে ভয় পেয়ে থাকি। তো বন্ধুরা, একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে আপনার যে বন্ধুরা ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারে না তারা কিন্তু খুব সহজেই খুলে নিতে পারবে। তাই আপনারা শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দেন। তো দেখতে পারতেছেন আমার এই ড্যাশবোর্ড জিমেল অ্যাকাউন্টে। এখন যদি কেউ আমার ইমেল অ্যাড্রেসটা চায়, তো আমরা এই যে সিম্পলি এখানে দিয়ে দেখে এখানে ক্লিক করে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, mdbijoyislam@gmail.com। এটা হচ্ছে আমার জিমেল অ্যাড্রেস। যদি কেউ বলে যে তোকে একটা মেল করব, তো তোর একটা মেল অ্যাড্রেস দে, আমি তোকে মেল করব, তাহলে আপনি সরাসরি এটা দিয়ে দিবেন, বলে দিবেন যে এটা আপনার ইমেল অ্যাড্রেস, তো তুই আমাকে এখন মেল কর, বা বিভিন্ন কাজে আপনারা ইউজ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। তো আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।